আমার বড় পীরের নামের গুণে বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নয়া গুণে। গানের সময় ছোট বাজে। বড় পীরের নামের গুণে বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নয়া গুণে। বড় পীরের নামের গুণে বড় পীরের নামের গুণে মরা মানুষ পুরে নয়া গুণে। ওরে মরা মানুষ পুরে নয়া গুণে।
ভক্ত ছিল যার নাম ছিল সাদাল্লাহ। আর এই সাদাল্লাহ ছিল হিন্দু। হিন্দু হয়েও বড় পীরের কাছে গিয়ে সে মুরিদ হয়েছিল। আর সে যে মুরিদ হয়েছে এটা অন্য কেউ জানতো না। বড় পীরের প্রেমে পাগল হয়ে তার প্রতি মোহাব্বতে তার কাছে মুরিদ হইল, কিন্তু এটা কেউ জানতো না। হিন্দু হওয়ার পরে তৎকালীন সময়ে সমাজের কেমন ব্যবস্থা ছিল এটা তো আমরা সবাই জানি। একদিন এই সাদাল্লাহ মারা যায়। যারা হিন্দু তারা মারা গেলে তাদেরকে শ্মশানে নিয়ে পুড়ায় দেওয়া হয় চিতার মধ্যে দিয়ে। উপরে লাকড়ি দেয়, নিচে লাকড়ি দেয়, মুখাগ্নি দিয়ে পুড়ায় দেয়। সমাজের লোকজন সব সাদাল্লাহকে শ্মশান ঘাটে নিয়ে যখন চিতার মধ্যে শুয়ে তাকে আগুন দেয়, ওই চিতার মধ্যে আগুন ধরে। চিতার মধ্যে আগুন ধরে না। একবার দেয় আগুন ধরে না, দ্বিতীয়বার আবার দেয় আগুন ধরে না, তৃতীয়বারও যখন দেয় তখনও আগুন আর ধরে না। কয়েকজন মিলা কানা ঘোষা করে এই সাদাল্লাহ মনে হয় এমন পাপী করছে যে পাপের জন্য আগুনেও ধরে না। কিন্তু তারা তো আর জানে না যে এই সাদাল্লাহ বড় পীরের প্রেমে এতটাই মগ্ন ছিল তার মোহাব্বতে, যাকে ভালোবাসতে বাসতে মুর্শিদকে ভালোবাসতে বাসতে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুর্শিদের প্রেমের আগুনে যে পুরলো সে কখনো এই দুনিয়াদারের আগুনে তাকে ছুঁইতে পারে না। এই সাদাল্লাহকে এখন কি করবে? সবাই মিলা সিদ্ধান্ত নিল যে এটা এমন পাপী হইছে আগুনে তো ধরেই না, এটাকে নদীর মধ্যে ভাসাই দিবে। সবাই পরামর্শ করে যখন নদীতে ভাসায় দেয়, এই লাশটা জলেতে ডুবে না। এই লাশটা যখন ভাসায় দেয়, ভাসতে ভাসতে আমার বড় পীরের কাছে এক পর্যায়ে যায় পৌঁছায়। নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাসতে ভাসতে তার মুর্শিদের কাছে গিয়ে যখন পৌঁছায়, তখন আমার বড় পীর চিনতে পারে এটা তো আমার ভক্ত সাদাল্লাহ। তাহলে দেখেন মুর্শিদ প্রেমের আগুনে যারা পুড়ছে, যারা সত্যিকারের ভক্ত হইতে পারছে তাদের ক্ষমতা কতটুকু। এজন্য গানে বলে তিনবার চিতাই দেয় আগুন, প্রেমের মরা পুড়ে না রে ভাব। তাই গান তো শুনি, কিন্তু গানের মধ্যে কি মাহাত্ম্য আছে সেইগুলো আমাদেরকে বুঝতে হবে।